নমস্কার বন্ধুরা, জার্নি উইথ ইংলিশ গ্রামার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এই চ্যানেলে ইংলিশ গ্রামারের খুঁটিনাটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিভিন্ন কনসেপ্ট বিভিন্ন সময়ে আলোচনা করা হয়ে থাকে। তো আজকের আলোচ্য বিষয়বস্তু হলো ডাবল কম্পারেটিভস। এই ডাবল কম্পারেটিভস কী বিষয়বস্তু এবং কেনই বা আমরা এটা শিখব, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো দেখো, মাঝে মধ্যেই আমরা এরকম ধরনের ট্রান্সলেশন ফেস করে থাকি। ট্রান্সলেশন করতে গিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয়। তো ট্রান্সলেশনের বিভিন্ন রকম নিয়ম থাকে, কিছু টেকনিক্যাল রুলস থাকে। টেন্স শেখার পাশাপাশি এই টেকনিক্যাল রুলসগুলো শিখে নিলে আমাদের ট্রান্সলেশন করতে সুবিধা হয়। তো যাই হোক, তো এ সম্পর্কে গ্রামার সংক্রান্ত একটা নিয়ম ডাবল কম্পারেটিভস। বিষয়টা কি তবে দেখা যাক। কি আছে দেখো, যত তত আমরা মাঝে মাঝে বলি না, যত কষ্ট করবে তত ফল পাবে। ঠিক আছে, যত ভালোবাসা তত সম্মান, যত সস্তা তত ভালো, যত ব্যর্থতা তত আশা। এই যে যত তত দিয়ে যে বাক্যগুলো আছে, এই ধরনের বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে হলে আমাদের ডাবল কম্পারেটিভের সহযোগিতা নিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এইগুলোকে ডাবল কম্পারেটিভ সেন্টেন্স কেনই বা বলা হচ্ছে? কারণ কি? কারণটা দেখো, এই ধরনের বাক্যকে অনুবাদ করতে হলে ইংরেজিতে দুটো কম্পারেটিভ ওয়ার্ডের সহযোগিতা নিতে হবে। ঠিক আছে, যখন আমরা ট্রান্সলেশন করব, ঠিক আছে, নিয়ম অনুসারে, তখন আমরা অবশ্যই দেখব যে যে প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে কম্পারেটিভ ফর্ম আসবে। ঠিক আছে, আমরা জানি ডিগ্রি যখন করেছি তখন দেখেছি যে একটা অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম থাকে: পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তো এখানে কম্পারেটিভ ফর্মটা নেওয়া হয়েছে, দুবার কম্পারেটিভ ফর্ম লাগবে। ঠিক আছে, তো এই জন্য এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ডাবল কম্পারেটিভ বলবো। তো ফার্স্ট অফ অল, আচ্ছা, ডাবল কম্পারেটিভ সেন্টেন্স সংক্রান্ত মোটামুটি 4টে কনস্ট্রাকশন বা 4টে নিয়ম আমরা শিখব। সত্যি বলতে নিয়মগুলো মোরাললেস একই। ঠিক আছে, মূলত দুটি নিয়ম জানলেই হয়। একটা নিয়ম হচ্ছে যত তত, যেটা ফার্স্ট আমি আলোচনা করেছি সেই নিয়মটা জানবো। আর দ্বিতীয় আর একটা নিয়ম আছে, ওই নিয়মটা জানলেই বাকিগুলো কভার হয়ে যায়। তাও আমি ওই দ্বিতীয় নিয়মটাকে ভেঙে আরও দুটো নিয়ম বানিয়েছি, সেগুলো আমি এক এক করে দেখাবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখো, যত তত এগুলোকে ট্রান্সলেশন করতে গেলে কীভাবে করতে হবে। এইভাবে কনস্ট্রাকশনটা এরকম হবে: প্রথমে দা বসাবে, তারপরে ফার্স্ট কম্পারেটিভ, দুটো কম্পারেটিভ তাকে বলেই দিয়েছি, ফার্স্ট কম্পারেটিভ বসাবে অথবা দা মোর কথাটা বসাবে, তারপরে আবার দা বসাবে, তারপর সেকেন্ড কম্পারেটিভ বা দা মোর কথাটা বসাতে হবে, এবং কোথায় দা মোর হবে কোথায় কম্পারেটিভ হবে সেটা বলে দেবো। দেখো, যত মিষ্টি তত ভালো। তো এখানে প্রথমে দা বসাও, দা বসার নিয়ম অনুসারে প্রথমে দা বসাতে হবে, বসালাম দা। এবারে দেখো তো, মিষ্টি মানে সুইট, মিষ্টি, তাহলে সুইট কথাটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? তো অ্যাডজেক্টিভ যখন, তখন নিশ্চয়ই একটা কম্পারেটিভ ফর্ম হয়। তো সেই কম্পারেটিভ ফর্মটা কি? মিষ্টি মানে তো সুইট, আর অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম হচ্ছে সুইটার। তাহলে কি হলো? দ্য সুইটার, এবং এরপরে একটা কমা দিতে হবে। যত মিষ্টি, এটুকু ট্রান্সলেশন হয়ে গেল কি? দ্য সুইটার, এবং এরপরে একটা কমা পুট করলাম, তারপরে তত ভালো, তত ভালো। ঠিক আছে, এইটাকে ট্রান্সলেশন করতে হবে। তারপর কনস্ট্রাকশনে বলা হয়েছিল যে, মানে ফার্স্ট কম্পারেটিভ বসিয়ে দিয়েছি দ্য সুইটার, এবারে কী করতে হবে? দা বসাতে হবে আবার কমার পরে। তাহলে দা বসালাম, এবারে সেকেন্ড কম্পারেটিভটা বসাতে হবে। তো এখানে সেকেন্ড কম্পারেটিভ কী আছে? ভালো। ভালো তো একটা অ্যাডজেক্টিভ, ভালো মানে গুড, আর গুডের কম্পারেটিভ ফর্ম বেটার। তাহলে দি সুইটার দি বেটার, বুঝে গেল? এরকমভাবে কিন্তু আমরা এটা করব। নেক্সট কী দেখো, যত ভালোবাসা তত সম্মান, দ্য মোর লাভ দ্য মোর রেসপেক্ট। এখানে দেখো, ভালোবাসা কথাটা, এটা একটা কি? এটা একটা নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউনের তো কম্পারেটিভ ফর্ম হয় না ন্যাচারালি, হয় কি? নাউনের কম্পারেটিভ ফর্ম আমরা কি করতে পারি ইয়ার বা ইএসটি যোগ করে? এরকমভাবে হয় না সাধারণত। ঠিক আছে, কম্পারেটিভ ফর্ম সাধারণত অ্যাডজেক্টিভেরই হয়। তো যেহেতু এটা কম্পারেটিভ ফর্ম ডিরেক্টলি করা সম্ভব হচ্ছে না, তাই মোর কথাটা নিয়ে আসবো কম্পারেটিভ করার জন্য। ঠিক আছে, দ্য মোর লাভ। আবার রেসপেক্ট, সম্মান করা, সম্মান, সম্মান, এটাও তো একটা নাউন, তাই তো? সম্মান, রেসপেক্ট। তো এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে অবশ্য, নাউন ভার্বও হয়,
রেসপেক্ট ভার্বও হতে পারে, এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে। তো দেখো দ্য মোর রেসপেক্ট, যেহেতু এখানে রেসপেক্টের সরাসরি কোনো কম্পারেটিভ ফর্ম করা যাচ্ছে না, আমরা কি বলবো রেসপেক্টার তো হয় না, তো যার জন্য দ্য মোর রেসপেক্ট করতে হলো। নেক্সট যে দেখো যত সস্তা তত ভালো, তাহলে যে নিয়ম আছে, তো এখানে কি আছে, প্রথমে দা বসাবেই, দাটা হচ্ছে ম্যান্ডেটারি, ঠিক আছে। এবার সস্তা তো একটা অ্যাডজেক্টিভ, সস্তা ইংরেজি কি চিপ, আর চিপের কম্পারেটিভ ফর্ম কি চিপার, তাহলে দিয়ে দেবে চিপার। তাহলে এখানে কিন্তু মোর আনার কোনো দরকার ছিল না, ঠিক আছে, মানে দরকার হলো না মোর নিয়ে আসার, কারণ এখানে অ্যাডজেক্টিভ পেয়ে গেছি। অ্যাডজেক্টিভ না পেলে অন্য নাউন ঠাউন যদি পেতাম সেক্ষেত্রে মোর নিয়ে আসতে হতো কম্পারেটিভ ফর্ম ফ্রেম করার জন্য। আশা করি বুঝতে পারছো। তাহলে যত সস্তা এর ইংরেজি হলো দ্য চিপ, আচ্ছা তত ভালো, তাহলে কী হবে দ্য ভালো ইংরেজি কি বেটার, ঠিক আছে, মানে গুড বেটার কম্পারেটিভ ফর্ম। নেক্সট কী আছে দেখো, যত ব্যর্থতা তত আশা, দি মোর ফেইলুর দ্য মোর হোপ। তাহলে ফার্স্ট যে নিয়মটা বলে দিলাম, এরকম যত তত থাকলে মানে যত ভালো, যত মিষ্টি তত ভালো, এরকম যদি থাকে যত ব্যর্থতা তত আশা, এরকম থেকে থাকলে এই কনস্ট্রাকশনটা ফলো করবে অলওয়েজ, কোনো সমস্যা হবে না ট্রান্সলেশানে। ওকে, নেক্সট চলে আসো কনস্ট্রাকশন টুতে। দেখো এই কনস্ট্রাকশন টুতে কী বলা হয়েছে দেখো, আচ্ছা এখানে কনস্ট্রাকশনটা কাজ করো, কনস্ট্রাকশনটা আমরা এই কনস্ট্রাকশন থ্রি থেকে দেখে নেব, ঠিক আছে। কনস্ট্রাকশন টু আর কনস্ট্রাকশন থ্রিটা মোরাললেস সেম, ঠিক আছে। কী আছে, প্রথমে দা বসাতে হবে, তারপরে কম্পারেটিভ ফর্মটা বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আবার কম্পারেটিভ, তারপরে আবার সাবজেক্ট, তারপরে ভার্ব, ঠিক আছে। তো দেখো এখানে কি করা হয়েছে, তুমি যত সম্মান করবে ততই সম্মান পাবে, দ্য মোর ইউ রেসপেক্ট দ্য মোর ইউ গেট রেসপেক্ট, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো, দ্য মোর ইউ রেসপেক্ট দ্য মোর ইউ গেট রেসপেক্ট। তাহলে এখানে দেখো কি করা হয়েছে, এখানে একটা জিনিস দেখো, যেটা আমি এই কনস্ট্রাকশনটাকে টু অ্যান্ড থ্রি মানে দুটো কনস্ট্রাকশন কেন বলছি, কারণটা হচ্ছে যে এটাই, যে এই যে এখানে কনস্ট্রাকশন থ্রি আর কনস্ট্রাকশন টু সেম, কিন্তু একটা জিনিসই পার্থক্য, যে এখানে ওই টলার, দেখো এখানে যে লম্বা, তারপরে বড়, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, যার জন্য এগুলোকে আমরা ডিরেক্ট কম্পারেটিভ করতে পারছি, বিগার, টলার। কিন্তু এইখানে যে এক্সাম্পলগুলো নিয়েছি কনস্ট্রাকশন টুতে, সেখানে কি হয়েছে, আমি অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করিনি, নাউন নিয়ে করছি সম্ভবত, ঠিক আছে। নাউন মানে অ্যাডজেক্টিভ সরাসরি পাইনি, যেহেতু নাউন সেহেতু ওদেরকে আমরা মোর দিয়ে কম্পারেটিভ ফর্মটা করব। তাহলে দেখো কনস্ট্রাকশনে বলা হয়েছিল প্রথমে দা বসাবে, তারপরে কম্পারেটিভ ফর্ম বসাবে, তো দা বসালাম, তারপরে কম্পারেটিভ ফর্ম, তো রেসপেক্টের কম্পারেটিভ ফর্ম তো সরাসরি হয় না, তো রেসপেক্টার তো বলতে পারি না, বলতে পারি কি, ওই জন্য মোর কথাটা নিয়ে আসলাম, দ্য মোর, আচ্ছা কম্পারেটিভ হয়ে গেল। তারপরে সাবজেক্ট নিয়ে আসো, সাবজেক্টকে ইউ, তারপর ভার্ব কে আছে রেসপেক্ট, তাহলে দ্য মোর ইউ রেসপেক্ট, ঠিক আছে, দ্য মোর ইউ রেসপেক্ট। তার আবার বলছে দা বসাও, বসালাম দা, আচ্ছা তার আবার বলছে কম্পারেটিভ ফর্ম বসাও, তো কম্পারেটিভ ফর্ম মোর, তাই তো, মোর বসালাম, আচ্ছা তারপর আবার বলছে নাউন বসালাম নাউন মানে ভার্ব, এই সাবজেক্ট এখানে ইউ, এখানে হচ্ছে সেটা ইউ, তাহলে দ্য মোর ইউ, তারপরে বলছে ভার্ব বসাতে, ভার্ব কে আছে গেট, ঠিক আছে, তাহলে মোর ইউ গেট রেসপেক্ট, বুঝা গেল ব্যাপারটা। তো দ্য মোর ইউ রেসপেক্ট দ্য মোর ইউ গেট রেসপেক্ট, তুমি যত পড়বে তত বেশি জ্ঞান লাভ করবে, দ্য মোর ইউ স্টাডি দ্য মোর ইউ অ্যাকোয়ার নলেজ, এই নিয়মই পড়ছে। সে যতই তাকে সাহায্য করেছিল ততই সে তাকে ঠকিয়েছে, দ্য মোর হি হেল্পড হিম দ্য মোর হি ডিসিভড হিম, যত উপার্জন করবে ততই সমাজ তোমাকে মূল্য দেবে, দ্য মোর ইউ আর্ন দ্য মোর দি সোসাইটি উইল ভ্যালু ইউ। ওকে, নেক্সট কনস্ট্রাকশন থ্রিটি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি, এখানে শুধু একটাই জিনিস পাবো, এখানে মোর দিয়ে করব না, এখানে আমরা সরাসরি অ্যাডজেক্টিভ পেয়ে যাব এবং অ্যাডজেক্টিভগুলোর কম্পারেটিভ ফর্মটা করে দেবো। দেখো তুমি যত লম্বা হবে তত বেশি চাকুরির সুযোগ পাবে, দি টলার ইউ গ্রো দি বেটার জব অপরচুনিটি ইউ উইল গেট, ঠিক আছে। সেম কনস্ট্রাকশন, শুধু আমরা এখানে অ্যাডজেক্টিভ পেয়ে যাচ্ছি, আর আগেরটাতে অ্যাডজেক্টিভ ছিল না বলে আমরা মোর যোগ করে কম্পারেটিভ ফর্মটা করেছিলাম। যত বড় বাড়ি তত বেশি খরচ, কী হবে এটা, দি বিগার দি হাউস দ্য হায়ার দি এক্সপেন্ডিচার,
এখানে দেখো ভার্বটা একটু উজ্জ্ব আছে, সেটা হচ্ছে ইজ। দুটো ক্লজেই ভার্বটা কিন্তু উজ্জ্ব আছে, সেটা হচ্ছে ইজ। ঠিক আছে, নেক্সট চলে আসো কনস্ট্রাকশন 4-এ। কনস্ট্রাকশন 4-এ কী বলছে দেখো, রাস্তাটা যতই খারাপ গাড়ি চালানো ততই বিপজ্জনক। এখানে ওই কনস্ট্রাকশনটা দা কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, তারপরে আবার দা বসাবে, কম্পারেটিভ বসাবে, ইট ইজ, তারপর ইনফিনিটিভ বসিয়ে দেবে। ঠিক আছে, ব্যাপারটা কেমন একটু দেখি। রাস্তাটা যতই খারাপ গাড়ি চালানো ততই বিপজ্জনক। দ্য মোর বসালাম। আচ্ছা, এখানে কম্পারেটিভ হচ্ছে দ্য মোর ডিপ্লোরেবল, অ্যাডজেক্টিভ পেয়ে গেছি। খারাপ মানে রাস্তা খারাপ মানে ডিপ্লোরেবল, শোচনীয়। শোচনীয় মানে রাস্তা খারাপ, ওটা ব্যাড না দিয়ে আমি ডিপ্লোরেবল দিলাম। তো এখানে অ্যাডজেক্টিভ ডিপ্লোরেবল, তো ডিপ্লোরেবলের কম্পারেটিভ কী আছে, দ্য মোর ডিপ্লোরেবল, তাই না? দ্য মোর ডিপ্লোরেবল দি রোড ইজ। ঠিক আছে, দ্য রোড হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে ইজ। বোঝা গেল কনস্ট্রাকশনটা, দ্য মোর ডিপ্লোরেবল দি রোড ইজ। তারপরে কি বলেছে, আবার দা বসাও, বসালাম দা, কম্পারেটিভ বসালাম, কম্পারেটিভ হচ্ছে তার মোর ডেঞ্জারাস, তাই না? ততই বিপজ্জনক বলেছে, দ্য মোর ডেঞ্জারাস। তারপরে ইট ইজ বসাতে হবে, ইট ইজ টু ড্রাইভ, দ্য মোর ডেঞ্জারাস ইট ইজ টু ড্রাইভ, এটা। ঠিক আছে, এখানে ইট ইজ নিয়ে আসতে হবে এটা সাবজেক্ট হিসাবে। বোঝা গেল, মানে ইন্ট্রোডাক্টরি ইটের মতো অনেকটা। খাবারটি খেতে যতই সুস্বাদু দেখতে ততই আকর্ষণীয়। তাহলে দেখো কী হবে, দ্য মোর প্যালাটেবল দ্য ফুড ইজ, দ্য মোর অ্যাট্রাকটিভ ইট ইজ টু ইট। তো বুঝতেই পারছো কখনো কখনো এখানে ইট নিয়ে আসা হচ্ছে সাবজেক্ট হিসেবে, অনেকটা ইন্ট্রোডাক্টরি ইটের মতোই কাজ করছে, যদিও ইট দিয়ে শুরু হচ্ছে না, তবে অনেকটা সেরকমই কাজ করছে। তো এইগুলো এই যে ডাবল কম্পারেটিভ, এগুলো দিয়ে আমরা অবশ্যই নতুন নতুন বাক্য তৈরি করতে পারি খুব সহজে, কঠিন কঠিন ট্রান্সলেশনগুলোকে করে ফেলতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো। আর যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে, আমি আরেকটা কথা বলে রাখি, এই চ্যানেলে অবশ্যই এরপর থেকে নিয়মিত গ্রামারে বিভিন্ন আপডেটস দেব, এবং তোমাদের আন্তরিকভাবে চেষ্টা করব কনসেপ্টগুলোকে শেখানোর। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা পাশে থাকো, তো যাতে ভবিষ্যতে আমি আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।